মিনার ঝলসে ওঠে দুই নয়নে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। সবচেয়ে বেশি অবদান দিয়েছি আমরা মুসলমানরা, এই দেশের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমরা মুসলমানরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, কম বেশি ৯২,০০০ ব্যক্তিদের নাম লেখা আছে। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুসলমান সবার নাম সিরিয়াল করে লেখা আছে, কিন্তু ৬২,০০০ দাড়িওয়ালা টুপিওয়ালা এই দেশের জন্য রক্ত করে জীবন দিয়েছিল তারা। কিন্তু আপনি দেখেন এই দেশের মাটিতে ওরা বলে মুসলমানদের জায়গা নাই, যে কোনো উপায়ে মুসলমানগুলোকে উচ্ছেদ করাতে হবে। আমরা ত্রিপুরা যাই, আসাম যাই, গুজরাটে কদিন আগে মাহফিল করলাম, বিভিন্ন রাজ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো আমার মনে হয় বাংলার জমিনে আমরা বাস করছি, মহান মালিকের শুকরিয়া, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। ২ সপ্তাহ আগে ত্রিপুরা গিয়েছিলাম, ত্রিপুরা ফ্লাইট থেকে নামার পরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্রেন ধরে আরো ৪ ঘন্টা যাওয়া লাগবে যেখানে মাহফিল। তো ট্রেনে যাই তো ৪ বার শুধু চেক আপ করে, কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা মানে বিপদ। বারবার আধার কার্ড চেক করে, কোথায় বাড়ি, কি ব্যাপার। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, তারপরেও আমরা বারবার বলি এদেশ আমার দেশ, এই দেশ তোমার দেশ, অনেক নামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সম্প্রীতির বার্তা, ভালোবাসা আর মানবতার কথা আমরাই শুধু বলি, কারণ আমাদের নবী শিখিয়েছেন মানুষকে ভালোবাসো আর ভালোবাসা দিয়ে দিন ধর্ম প্রচার করো। একদিন গোটা বিশ্বের মাটিতে তোমার হাতে বিজয়ের পতাকা উড়বে আর গোটা বিশ্বের কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে যাবে। বলো সুবহানাল্লাহ। হে মুসলমান, আমার সোনার